এ পর্যায়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনিয়া জুথি। দেশ জুড়ে চলমান নানা ঘটনা প্রসঙ্গে আরো জানাবেন তিনি। জি নাজনীন, ধন্যবাদ আপনাকে। জি জুথি, আমরা শুনতে পাচ্ছি। নাজনীন, আজকে আমরা শাহবাগ চত্বর থেকে ঠিক সচিবালয় পর্যন্ত যাব সারাদিনের সংবাদ পর্যালোচনা নিয়ে। আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাই যে সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ জোর আলোচনা চলছে। সেই জায়গা থেকে এই বিষয়টিকে মাথায় রেখে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনের প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। মূলত কোন লক্ষ্যে এই কমিশনটি গঠন করা হলো এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, সেই বিষয়টি নিয়ে আমি বলবো। স্বভাবতই সব মানুষ, সারা দেশের মানুষ আলোচনা করছেন যে যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট দল হোক বড় দল হোক, সেই দলগুলোর মধ্যে এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা তারাও বলেছে যে তাদের মধ্যে আসলে কোনো ঐক্য নেই, তারা একত্রিত হয়ে কোনো ধরনের কাজ করতে পারছে না। ঠিক এই কারণেই বোধহয় অন্তর্বর্তী সরকারের কিছু কিছু ব্যর্থতা সকলের সামনে এসেছে। সেই ব্যর্থতার পেছনে দায়ী করা হয়েছে যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ঐক্য ছিল না এবং সেই ঐক্যটিকে আবার নতুন করে পুনর্গঠন করতে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। নাজনীন, তারপরে আমরা চলে যাচ্ছি শাহবাগ চত্বরে। আজকে আসলে কি কি ঘটেছিল আপনারা জানেন যে গতকালকে থেকে প্রাথমিকের তৃতীয় ধাপে বাদ পড়া যেসব সহকারী শিক্ষকরা রয়েছেন তারা আসলে আবার নিয়োগ পুনর্বিবেচনার জন্য এবং যোগদান করার জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকে ৮ম দিন চলমান রয়েছে। গতকালকে থেকে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে, মিরপুর ২ এর সামনে অবস্থান করছিলেন। তার আগে কিন্তু তারা জাতীয় জাদুঘরের সামনে ছিলেন এবং সেখানে যাওয়ার পরেও তারা যেহেতু সংশ্লিষ্ট কারোর সাথে দেখা করতে পারেননি, তাদের সমস্যার কথা জানাতে পারেননি এবং কেউ হয়তো সেই বিষয়টিকে আমলেও নেয়নি, তারপর তারা আবার শাহবাগ মোড়ে সেখানে অবস্থান করেন এবং রাস্তা যখন অবরোধ করছিলেন ঠিক সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের ওপর আবারও সেই জলকামান নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করা হয়। এই বিষয়টি কিন্তু আজকে সারাদিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং তাদের একটাই দাবি, তারা কাফনের কাপড় গায়ে বেঁধে তাদের আন্দোলন চলমান রেখেছে এবং দাবি একটি, সেটি হচ্ছে যে যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরে যাবে না। এবং তারা বারংবার করে বলছিল যে একই নিয়োগে বিগত যেই দুইটি নিয়োগ রয়েছে, বিগত প্রথম ধাপ এবং তৃতীয় ধাপের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরটাকে যদি বৈধতা দেওয়া হয় তাহলে সেই নিয়ম অনুসারে তাদের তৃতীয় ধাপে যারা বাদ পড়ছে তাদেরকে আবার নতুন করে যোগদানের সুযোগ দিতে হবে। নাজনীন, আপনি জানেন যে গতকালকে থেকে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনটি নিয়ে কিন্তু জোরপূর্বক একটি আলোচনা, সমালোচনা, প্রতিক্রিয়া, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। সবাই নিয়ে এটি তাদের মন্তব্য প্রকাশ করছে এবং আয়নাঘরও কিন্তু গতকালকে সারা দেশের মানুষ সবাই স্বচক্ষে দেখতে পেয়েছে। সেই জায়গা থেকে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে আসলে জাতিসংঘ বলছে যে জুলাই বিপ্লবে যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ একটি দলের সরকার প্রধান হয়ে, একটি রাষ্ট্রের প্রধান হয়ে তার নির্দেশে যেই গণহত্যার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেটি নিয়ে কিন্তু প্রচন্ড নিন্দা করেছে সবাই এবং সেটির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য কিন্তু সবাই অনুরোধ জানাচ্ছে, বিভিন্ন মহলে কথা উঠছে। এবং ঠিক এই বিষয়টি নিয়েই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কথা বলেছেন যে এর সাথে জড়িত যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং সেটি সুপারিশ কিন্তু জাতিসংঘ থেকে করা হয়েছে। আজকে চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে যারা এটির সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে যদি আসলে বরখাস্ত না করা হয় বা চাকরিচ্যুত না করা হয়, সেটি সাময়িক হোক বা দীর্ঘমেয়াদী, তাহলে কিন্তু যাদের সাথে অন্যায়টি হয়েছে সেটির বিচার নিশ্চিত হবে না, তারা কিন্তু ন্যায় বিচার পাবে না। সেটি নিয়ে কিন্তু আজকে হাইকোর্টে প্রচন্ড আলোচনা সমালোচনা ছিল এবং এই একই বিষয় নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পরে সেই বিষয়টি নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু এক কথাই জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই স্বাগত জানানোর পরে বিষয়টিকে তারপরেও তারা সবাই মিলে আলোচনা করবে এবং দেখবে যে কিভাবে করলে অন্য কারোর সাথে যাতে এটিকে অবিচার করা না হয়। সুতরাং প্রত্যেকটি পক্ষের কথা মাথায় রেখে, অর্থাৎ যারা ভুক্তভোগী ছিল, যারা অপরাধী ছিল, সব কিছুকে মাথায় রেখে কিন্তু তারা এগোতে চাচ্ছে। নাজনীন, আজকে জাতিসংঘের প্রতিবেদনে যে র্যাব বিলুপ্তির কথাটি এসেছে, বিজিবিকে সীমান্তে রাখা হবে কি না হবে, সেই সুপারিশগুলোর কথা এসেছে, সবকিছু কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রত্যেকটি বিষয় আসলে আলোচনা সাপেক্ষ বিষয় এবং এক কথায় এটিকে তারা সিদ্ধান্ত দিতে পারছে না। এবং তৃতীয়ত আপনি জেনে থাকবেন যে সংস্কার
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত ইসলামী দুইটি বড় দল কিন্তু তাদের মতামত প্রকাশ করছে একই বিষয় নিয়ে। আজকে নির্বাচন কমিশনের কথা বলার সময় জাতীয় জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তিনি কিন্তু মন্তব্য করেছেন, গোলাম পরোয়ার মন্তব্য করেছেন যে কোনো ধরনের আসলে যেটি ম্যান্ডেটরি অর্থাৎ যেটি নির্বাচন করতে গেলে নির্বাচনের সাথে যে বিষয়গুলো আসলে সংশ্লিষ্ট রয়েছে, স্টেক হোল্ডার রয়েছে, সেই প্রত্যেকটা অবধারিত বিষয়গুলোকে সংস্কার করতে হবে, কিন্তু আসলে রাষ্ট্র সংস্কার না। এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু তার জায়গা বা পুরো দলের জায়গাটি স্পষ্টত জানিয়ে দিয়েছে। এবং এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য ছুড়ে দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে বিভিন্ন বড় বড় দলগুলো সাথে কম্পিট করার জন্য জামায়াত ইসলাম তাদের জায়গাকে আরও পরিপোক্ত করার জন্য একটু সময় বোধহয় চেয়ে নিচ্ছে বা একটু কৌশলী অবস্থান তারা গ্রহণ করছে। এদিকে বিএনপির পক্ষ থেকে আজকে যে 848 জন জুলাই বিপ্লবে তাদের যে আহত হয়েছিলেন সেই বিষয়টি নিয়েও কিন্তু বিভিন্ন জেলায় তাদের দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কিন্তু মামলা করা হলেও এই বিষয়টি নিয়ে তারা যখন ন্যায় বিচার পায়নি বা মামলাটিকে যখন কেউ আমলে নিচ্ছে না, তখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের করে তারা এইটিও ব্যাখ্যা করেন যে বিগত সরকারের আমলের মতো কোনো রকম মিথ্যে মামলা বা গায়েবী মামলা দিয়ে কাউকে হেনস্থা করার জন্য নয়, যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে সেই 848 জনের জন্য প্রয়োজনীয় সব রকম প্রমাণাদি তারা সেখানে সরবরাহ করেছে এবং এটির ভিত্তিতে তারা দাবি করেছে একটি ন্যায় বিচারের। নাজনীন, এই ছিল আজকে সারাদিনের আলোচিত খবর। জি, জুথি আপনাকে অসংখ্য ধন্যবাদ।